Assalamu alaikum. Welcome to YouTube University channel. আজকে আমরা দেখব পাওয়ার বিআই তে একটি ডেটা সেটের দুইটা কলামকে কিভাবে মার্জ করা যায়। প্রথমে আমাদেরকে পাওয়ার কোয়েরি এডিটরে যেতে হবে। পাওয়ার কোয়েরি এডিটরে যাওয়ার জন্য আমরা ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করব, তারপর ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করব। এখন আমরা দুইটা পদ্ধতিতে এই দুইটি কলাম মার্জ করতে পারি। একটা পদ্ধতি হচ্ছে অ্যাড কলামে যে তারপরে মার্জ করা। অ্যাড কলামে গিয়ে যদি আমরা এই দুইটি কলাম মার্জ করি তাহলে এই দুইটি থেকে যাবে এবং তার সাথে আরেকটা কলাম যোগ হবে। আর যদি ট্রান্সফর্মে ক্লিক করে তারপরে মার্জ করি তাহলে এই দুইটা কলামের পরিবর্তে আরেকটা নতুন কলাম আসবে এবং এই দুইটি কলাম রিমুভ হয়ে যাবে। প্রথমে আমরা অ্যাড কলামে ক্লিক করলাম। অ্যাড কলামে ক্লিক করার পর প্রথমে দুইটি কলামকে সিলেক্ট করব। একটা কলাম অলরেডি সিলেক্ট করা অবস্থায় আছে, কন্ট্রোল চেপে আরেকটি কলামে ক্লিক করলাম। তারপর এই মার্জ কলামস বাটনটি এনেবল হয়ে গিয়েছে, তাহলে এই মার্জ কলামস বাটনটিতে ক্লিক করলাম। এখানে লেখা রয়েছে চুজ হাউ টু মার্জ দ্য সিলেক্টেড কলামস। আমরা যে দুইটি কলাম মার্জ করব সে দুইটি কলামের ডেটার মাঝখানে কোনো সেপারেটর যদি রাখতে চাই তাহলে সেই সেপারেটরটা কি, সেটা স্পেস হতে পারে অথবা কোনো লেটার হতে পারে অথবা সেমিকলন হতে পারে, ইকুয়াল সাইন হতে পারে, কমা হতে পারে, কলন হতে পারে, অথবা কাস্টমে যদি ক্লিক করি তাহলে আমি যেটা খুশি সেটা দুইটার মাঝখানে সেপারেটর হিসেবে রাখতে পারবো। তো আমি এখানে স্পেস দিলাম, দুইটি কলামের ডেটার মাঝখানে স্পেস থাকবে। তারপরে আমাদের যে নতুন কলামে মার্জড ডেটাটা থাকবে সেই কলামের নামটি আমি দিব। তারপর ওকেতে ক্লিক করব। এখানে দেখুন, এখানে একটি কলাম হচ্ছে ফার্স্ট নেম আর একটি কলাম হচ্ছে লাস্ট নেম, আর নতুন কলাম যেটি অ্যাড হয়েছে সেটিতে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা মার্জ হয়ে গিয়েছে। আরেকটি টেকনিক যেটা ব্যবহার করে আমরা দুটি কলামের ডেটাকে মার্জ করতে পারি সেটা হচ্ছে ট্রান্সফর্ম ট্যাবে গিয়ে করতে হয়। আমরা এই কলামটি আপাতত ডিলিট করে ফেলি।
তাহলে আমরা ট্রান্সফর্ম কলামটিতে ট্রান্সফর্ম ট্যাবটিতে ঢুকলাম। তারপর এখানে দেখুন আমাদের একটা কলাম সিলেক্টেড অবস্থা আছে। একটা কলাম যদি সিলেক্টেড অবস্থায় থাকে তাহলে মার্জ কলামস বাটনটি কাজ করবে না। তাহলে আমি কন্ট্রোল চেপে আরেকটা কলাম সিলেক্ট করলাম, তাহলে দুটি কলামই এখন সিলেক্টেড অবস্থায় আছে। তারপর মার্জ কলামসে ক্লিক করলাম। তারপর এখানে লেখা চুজ হাউ টু মার্জ দ্য সিলেক্টেড কলামস। দুইটি কলামের ডেটা যখন মার্জ হবে তাদের মাঝখানে কোন সেপারেটরটা থাকতে পারে, স্পেস থাকতে পারে অথবা কলন থাকতে পারে অথবা কমা থাকতে পারে অথবা ইকুয়াল সাইন থাকতে পারে অথবা সেমিকলন থাকতে পারে অথবা স্পেস থাকতে পারে অথবা আমি যেটা খুশি সেটা যদি মাঝখানে দিতে চাই তাহলে কাস্টমে ক্লিক করতে হবে। ধরুন আমরা স্পেস দিব মাঝখানে। আমরা দুইটি কলামের ডেটা মার্জ করার পর যে নতুন কলামটি পাবো সেই নতুন কলামের নামটি কি হবে? সেই নতুন কলামের নামটা ধরুন দিলাম ফুল নেম। এখন আমরা যদি ওকে দিই তাহলে আগের দুটি কলাম রিমুভ হয়ে যাবে এবং নতুন কলামে আগের দুটি কলামের ডেটাগুলি মার্জড অবস্থায় থাকবে।